গুড মর্নিং ফ্রম তুমফুয়া। এটা একটা নতুন ঠিকানা। কালকে আমরা দেখিয়েছি এই হোমস্টেটা আর এই জায়গাটার আশেপাশে যে সাইট সিন আছে সেটা, মানে এখানে 2 দিন বা 1 দিন স্টে করার জন্য খুবই একটা ভালো জায়গা। তো তোমরা অবশ্যই এই প্ল্যানটা করতে পারো। তো আজকে আমাদের প্ল্যান হলো শ্রীখলা, আর একটু পরে শ্রীখলা বেরোবো আমরা। তার আগে তোমাদের দেখিয়ে দিই এই হোমস্টেটা আর একবার কোথায় আমরা আছি। তো তোমরা যদি প্ল্যান করো অবশ্যই এই হোমস্টেতে আসতে পারো। আর এই হচ্ছে হোমস্টেটা পুরোটা দেখিয়ে দিচ্ছি একবার। খুবই সুন্দর হোমস্টে। যদি তোমরা তুমফুয়া প্ল্যান করো তো অবশ্যই এই হোমস্টেটা চেক করো আর এখানেই স্টে করো, কারণ এই তুমফুয়াতে একমাত্র এই হোমস্টেটাই আছে আশেপাশে। আর এই ভিউটা একদমই ক্লিফে আছে, তো তোমরা মানে হোমস্টেটা একদম ক্লিফে আছে, তো সেই হিসাবে তোমরা পুরো ভিউটা পাচ্ছ। এদিকে সিকিমের ভিউ, তারপর এদিকে তোমার রিম্বিকের ভিউ, পুরোটাই মানে পুরো বর্ডারের এরিয়ায়। তো সেই হিসাবে তোমরা সব ভিউগুলো ঠিকঠাক পাচ্ছ। তো অবশ্যই মানে আমার নাম্বারে কন্ট্যাক্ট করো হোমস্টে ওনারকে, আর এখানে সরাসরি তোমরা বুক করতে পারবে। আর এইটা হচ্ছে তোমার সেই ওয়াচ টাওয়ার যেখানে আমি ভিউটা দেখালাম। এইটা হলো ওয়াচ টাওয়ারের উপরটা ঠিক এই রকম। আর এখান থেকে অনেকটাই ভিউ, মানে সিকিমের ভিউ, তারপর তোমার ওদিকে গুম্বাদারার ভিউ, রিম্বিকের ভিউ, সব কিছু ভিউই পাওয়া যায়। তোমার এই হোমস্টের ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ সামনে, এগুলো সব হচ্ছে তোমার সিকিম, মানে এখান থেকেই স্টার্ট হয়েছে, মানে সাউথ সিকিমের পুরো অংশটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে এইখানে আমি একটু জুম করি, এই যে এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার নামচি, ওই 4 ধাম পুরো দেখা যাচ্ছে। তো এটা পুরোটাই সাউথ সিকিম, মানে এটা আমরা আছি তোমার সাউথ সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কাছে। আর এই যে দেখতে পাচ্ছ সামনের পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে তোমার গুম্বাদারা ভিউ পয়েন্ট আমি আগেও দেখিয়েছি। এটা হচ্ছে তোমার গুম্বাদারা ভিউ পয়েন্ট। আর আমরা আজকে যাব রিম্বিক আর শ্রীখলা। রিম্বিকটা হচ্ছে তোমার এই যে উপরে, এইটা হচ্ছে তোমার রিম্বিকের পোর্শন। এই রিম্বিকটা এখানে দেখা যাচ্ছে। আর এই হোমস্টেটার পুরো ডিটেলস আমার আগের ভিডিওতে আছে, তো তোমরা অবশ্যই চেক করতে পারো ভিডিওটা। তো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো অবশ্যই ভিজিট করো। এবং যদি কোনো ডিটেলস জানার থাকে অবশ্যই তোমরা সেখানে গিয়ে কমেন্ট করতে পারো আমাকে। তুমফুয়া হোমস্টে ছেড়ে আমরা এখন পৌঁছে গেছি লোধোমা নদীর এই ব্রিজটায়। তো তোমরা যদি তুমফুয়ার প্ল্যান করো তো অবশ্যই এই লোধোমা নদীর এই হ্যাঙ্গিং ব্রিজটায় তোমরা আসতেই পারো। আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ, মানে তুমফুয়া ভিলেজের আশেপাশের ওয়ান অফ দ্য বেস্ট ভিউ। ওখানে তোমাদের ওয়াটারফল দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট, রিভার ভিউ পয়েন্ট, লোধোমা রিভার ভিউ পয়েন্ট বলছে এটাকে। তো এই ভিউ পয়েন্টে তোমরা আসতেই পারো। আর তোমাদের যদি রিম্বিকের প্ল্যান থাকে তাহলে এই দিকে এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা ধরে তোমরা রিম্বিক চলে যেতে পারো, রিম্বিক শ্রীখলা। এখানে খুব সুন্দরভাবে বসার জায়গা করে দিয়েছে, আর পাশে এই নদীটা বয়ে যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে আর একটা পেয়ে গেলাম আমরা রিভার ক্রসিং। জাস্ট এই রিভারটা বয়ে গেছে দেখো কি সুন্দরভাবে রাস্তার উপর দিয়ে, আর এটাই আমরা ক্রস করে আসলাম। আর এখানেই তোমার এই রাস্তাটা যেটা চলে গেছে, এটা চলে গেছে গুম্বাদারা ভিউ পয়েন্ট হয়ে রিম্বিক শ্রীখলা, আর এটাও উপর দিয়ে চলে গেছে তোমার রিম্বিক আর শ্রীখলা। তাই এটা হচ্ছে তোমার শর্টকাট, আর এটা একটু 15 মিনিটস লেটে যাবে। আর রিম্বিক ঢুকতেই এই সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম। এখান থেকে ল্যান্ডস্কেপটা আলাদাই লাগছে দেখে। একের পর এক পাহাড় এরকম জিগজ্যাগ ভাবে চলে গেছে, খুবই সুন্দর লাগছে খালি চোখে দেখতে। আর এইখানে গাড়িটা পার্ক করেছি, আর এই দেখো আই লাভ রিম্বিক, বাচ্চাগুলো খেলছে। ক্রস করছি রিম্বিক চেকপোস্ট ক্রস করে আমরা এখন
শ্রীখলার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাটায় অনেকগুলো পাথর আছে, বাট তাও অতটাও খারাপ না। তো আমরা ঢুকে গেছি শ্রীখলা, আর শ্রীখলা ঢুকতেই ফিল আসছে নর্থ সিকিমের মতো, পুরোটাই অফবিট আর খুবই সুন্দর, মানে ঘন ঘন পাহাড় চারিদিকে, আর এই হচ্ছে তোমার রাস্তা। শ্রীখলার রাস্তাটা এখানেই শেষ, আর এইখানে হচ্ছে আমাদের রিভার ভিউ হোমস্টে, আর এই হচ্ছে সেই ফেমাস শ্রীখলার ব্রিজ। তো আমরা যাই রিভার ভিউ হোমস্টেতে, কারণ আমরা কন্ট্যাক্ট করতে পারিনি হোমস্টেটাকে। এখন গিয়ে আমরা দেখি, আমি যাকে দিয়ে মানে বুক করিয়েছিলাম সে বলেছে কিনা আমাদের প্ল্যানটা। সিজন চলছে, তার জন্য রিভার ভিউ হোমস্টের সব ক্লিনিং চলছে, মানে সেপ্টেম্বর 15 থেকে চলবে তোমাদের পুরো অন সিজন। তো তার আগেই আমরা চলে এসেছি অফ সিজনে। তো এখানে আমরা রিকোয়েস্ট করলাম যে কিছু করে যদি ম্যানেজ করা হয় রিভার ভিউ হোমস্টেতে, আর তাও অনেকটাই দেখলাম ক্লিন আছে, একটা রুম ক্লিন ছিল। তো তার জন্য রিকোয়েস্ট করার পর বললো যে ঠিক আছে, এখানে এই রুমে থাকা যেতে পারে। তো আমি তোমাদেরকে রুমটা দেখাচ্ছি, মানে এই হোমস্টেটা কেন আমি চুজ করেছি। আর এই দেখো কত সুন্দরভাবে গাছ, মানে এত ফুল গাছে ভর্তি, সব ফুল গাছ লাগিয়ে এইভাবে রেখেছে, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে রুমটা। আর চলো দেখাই রুমটা, যে রুম, একটাই রুম এখন আপাতত অ্যাভেলেবেল আছে। রুমের কন্ডিশন হচ্ছে এরকম, আর বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা হচ্ছে এই বাথরুম, অনেকটা বড় আর একদমই ক্লিন। হ্যাঁ, একটা পয়েন্ট হচ্ছে তোমার যেখানে গ্রিজার নেই। আর এই দেখো, এই জানালা দিয়ে তুমি দেখতে পাবে পুরো ভিউটা। আর তোমাদের মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হলো এই বেলকনি থেকে শ্রীখলার যে ব্রিজ আছে, হ্যাঙ্গিং ব্রিজ, সেই ব্রিজের দৃশ্য। এই দেখো, এখানে কর্নারে আরাম করে বসে তুমি চা খাও, আর তুমি এরকমভাবে শ্রীখলার এই ব্রিজের ভিউটা উপভোগ করো। আর এটা হচ্ছে তোমার ট্রেকার হাট, শ্রীখলার যে ট্রেকার হাট সেটা হচ্ছে এটা। এখান থেকেই তোমার সান্দাকফু ট্রেকটা করা হয়। আর এই হোমস্টেটা দেখো, এই হোমস্টেটা পুরো পাহাড়ে ঘেরা, শ্রীখলার উঁচু উঁচু পাহাড়ে এইভাবে ঘেরা। আর এই মিডিলে হচ্ছে তোমার হোমস্টে। এখানে 3টে থেকে 4টে বাড়ি আছে। আর আমি গাড়িটা লাগিয়ে রেখেছি ঠিক ওইখানে, কারণ ওই ব্রিজের এই পারে এখন আপাতত আসতে দিচ্ছে না। মানে সেখানে মানে কোনো রাস্তাই নেই আসার এইদিকে। তো তোমাকে গাড়িটা ঠিক এই জায়গাটায় তোমাদের রাখতে হবে, দিয়ে আসতে হবে। তোমরা যদি বাইকে আসো তাহলে সরাসরি তোমরা চলে আসতে পারবে। এখানে হচ্ছে হানি বি প্রতিপালিত হচ্ছে মধুর জন্য। আর এই দেখো, এগুলো হচ্ছে সব তোমার লঙ্কা গাছ, নার্সারি। এখানে লঙ্কা গাছ আছে, এখানে অনেকগুলো ফুলের আছে, মানে গ্রিন হাউস টাইপের করা আছে এই জায়গাটা। এখানে টমেটো, এই দেখো এখানে তোমার গাঁদা ফুল, অনেকগুলো গাছ এখানে লাগানো আছে গ্রিন হাউসের মধ্যে। আর এই হচ্ছে হোমস্টেটার এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে তোমার ডাইনিং। হোমস্টের ওনারের বয়স অনেক হলেও খুব সুন্দরভাবে আমাদের পরিষেবা দিয়েছিল এই অফ সিজনে। আমরা রিকোয়েস্ট করি এবং সেই রিকোয়েস্ট ওয়াইজ আমাদেরকে এত সুন্দরভাবে পরিষেবা দেয়, এটা খুবই অতুলনীয়। শ্রীখলা হোমস্টেটা আছে দেবীখোলা শ্রীখলা নদীর ঠিক মিলিত অবস্থায়। এই যে দেখতে পাচ্ছ এই দিকটা লেফট সাইডে, এটা হচ্ছে তোমার দেবীখোলা নদী, আর এই রাইট সাইডে এটা বয়ে গেছে শ্রীখলা নদী। আর এটাই মিলিত হয়ে বয়ে গেছে তোমার এই যে হ্যাঙ্গিং ব্রিজটা আছে, এই হ্যাঙ্গিং ব্রিজের ঠিক নিচে দিয়ে। আর সামনে আছে তোমার ট্রেকার হাট। এই ট্রেকার হাট থেকে করানো হয় সান্দাকফু ট্রেক।
আর তার সামনে আছে রেড পান্ডা হোমস্টে। তো এখন অক্সিজেন হয়, সেটা অফ আছে, মানে বন্ধ আছে। আর আমার গাড়িটা ঠিক লাগিয়ে রেখেছি ব্রিজের ওই পারে, কারণ ব্রিজটা একটা হ্যাঙ্গিং ব্রিজ, আর এখানে কোনো হেভি ভেহিকেল অ্যালাউড নেই। হেভি ভেহিকেলের জন্য পাশেই ব্রিজ করা হচ্ছে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাপ্রিকট, এটা হচ্ছে অ্যাপেল, আর এইটা হচ্ছে তোমার পিচ। অ্যাপ্রিকটটা অনেকবার ফল দিয়েছে, অ্যাপেলটা এখনও দেয়নি কারণ গরমটা একটু বেড়ে গেছে তাই। আর পিচটাও মানে ফল দিয়েছে। এই ফার্স্ট টাইম আমি দেখছি অ্যাপেল ট্রি। এই দেখো, অ্যাপ্রিকট আর অ্যাপেলটা চেনা মুশকিল, দুটোই সেম লাগছে দেখে। হোমস্টেটা ঠিক আমরা ওইখানে বসে আছি, আর ওইখান থেকে ঠিক ওইখানে ট্রেকার হাট আর ওই শ্রীখলার ব্রিজটা সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। নদীটা বয়ে গেছে, মানে একটা পারফেক্ট প্লেস একদিনের স্টে করার জন্য। তোমরা যদি আসো শ্রীখলা, তো অবশ্যই এই হোমস্টেটা তোমরা চেক করতে পারো। এটা এসে ট্রেকার হাট, যেটা দেখাচ্ছিলাম তোমাদের, অনেক পুরনো বিল্ডিং। আর এই হচ্ছে তোমার রেড পান্ডা হোমস্টে। এখন আপাতত হোমস্টে বন্ধ। শ্রীখলার এই হ্যাঙ্গিং ব্রিজটা শুধু হাঁটার জন্যই, আর যদি বাইক নিয়ে কেউ আসে তো বাইক যেতে পারে। আর তার পাশেই এখন কনস্ট্রাকশন চলছে তোমার, মানে হেভি ভেহিকেল যাওয়ার জন্য। তো এই ব্রিজটা 1 বছর আগে ছিল, তো হঠাৎ মানে ভড়কা বাঁধ আসে, আর সেই বন্যার জন্য মানে পুরো এই ব্রিজটা ভেঙে নিয়ে চলে যায়। তো সেই কনস্ট্রাকশনটাই এখন চলছে। এখন আপাতত বন্ধ আছে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য, তো তবে আবার কনস্ট্রাকশনটা স্টার্ট হবে। আর এই দেখো যে শ্রীখলার হ্যাঙ্গিং ব্রিজ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, গাড়ি যাওয়া আসা না করায় এরা তাদের প্রয়োজনীয় জিনিস ঘোড়া বা তারা মাথায় করে নিয়ে যাচ্ছে সাসপেনশন ব্রিজটা ক্রস করে আপার শ্রীখলা বা গোর্খে এই দিকে। তো এইভাবেই সারাদিন এই প্রসেস এদের চলতে থাকে। এই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে তোমার শ্রীখলা নদী বয়ে গেছে, আর ওইটা হচ্ছে তোমার দেবীখোলা। এটা একসঙ্গে মিশে এইভাবে বয়ে যাচ্ছে তোমার শ্রীখলার হ্যাঙ্গিং ব্রিজের তল দিয়ে বয়ে যাচ্ছে নদীটা। আর এইখানে আমার গাড়িটা লাগিয়েছে। তো দেখো হোমস্টের মানে প্লেসটা কেমন, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর ওখানে কয়েকটা ঘর। তো তোমরা অবশ্যই এই হোমস্টেটাই ভিজিট করো তোমাদের যদি কোনোদিনও প্ল্যান হয়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শ্রীখলার যে টেকার হাটটা আছে, এই হাট থেকেই মানে তোমাদের সান্দাকপুর যদি কোনোদিনও প্ল্যান থাকে ট্রেক করার, মানে হেঁটে উপরে যাওয়ার সান্দাকপুর, তো সেটা তোমরা যেতে পারো এইখান থেকেই শর্টকাটে। তো ওই ট্রেকটা পুরো অর্গানাইজ করা হয় এখান থেকেই। আর তোমরা রিম্বিক থেকেও করতে পারো, আবার তোমরা মানেভঞ্জন থেকেও করতে পারো। এই হোমস্টেটা দেখতে পাচ্ছ, এই হোমস্টেটাও খুব সুন্দর। এটা একটা বেঙ্গলি কাপল মানে চালায় এই হোমস্টেটা, আর এই হোমস্টেটার সঙ্গেই সেই নদীটা বয়ে গেছে। মানে এটা খুব সুন্দর একটা স্টে হতে পারে তোমাদের। এটাতেও যদি তোমরা থাকতে চাও তো তোমরা প্ল্যান করতেই পারো। তো রাত্রে ডিনারে আমাদের এখন হচ্ছে আলু ভাজি, ডিম, রুটি। এই হচ্ছে আমাদের এই হচ্ছে তোমার কিচেন এরিয়া। अंकल आंटी जी আমাদেরকে বানিয়ে দিল খুব সুন্দরভাবে। হাই বল দিজিয়ে। ফিনিশ করে দেখা হচ্ছে চলো তোমাদের কালকে সকালে। তো শ্রীখলায় আমরা খুব সুন্দর একটা দিন কাটালাম। তোমরা যদি এই ভিডিওটা সম্বন্ধে কিছু জানতে চাও আর এই প্লেসটা সম্বন্ধে কিছু জানতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।